and welcome to Lakh Taka Lucky Love Season 2, co-powered by Sunrise Mashla. আশা করি সব ভালো আছে, আমিও ভালো আছি। আমার আজকের চার মা লক্ষ্মীও ভালো আছে, কিন্তু একটু পরে আরো ভালো থাকবে, কারণ এবার তাদের ডেকে নেব, আলাপ করব, আর তারপর খেলা শুরু হবে। তাদের ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে আলাপ করি। আগে একটু গায়ত্রী। নমস্কার সুদীপ্তা। নমস্কার। আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা থেকে। আচ্ছা, আমি নদীতে জাল ফেলার মাছ ধরার কাজ করি। মাঝি। মাঝি। ওয়াও, শুনবো তোমার গল্প। আচ্ছা। মেহনিকা। আসসালামু আলাইকুম সুদীপ্তা। ওয়ালাইকুম সালাম। আমার নাম মেহনিকা বেগম শাহ। আমি পূর্ব বর্ধমান কাপসিট গ্রাম থেকে এসেছি। আমি একজন হাউস ওয়াইফ। ওকে, সন্ধ্যা। নমস্কার সন্ধ্যা সুদীপ্তা 7টায় জি। সন্ধ্যাকে স্বাগতম। নমস্কার সুদীপ্তা জি, আমি পশ্চিম মেদিনীপুর বাসুদেবপুর থেকে এসেছি। আচ্ছা, কি করো সন্ধ্যা? আমি চাষবাসের কাজ করি। নাইস। অর্পিতা। নমস্কার সুদীপ্তা দি, আমি উত্তর চব্বিশ পরগনা হাবড়া থেকে আসছি। কি করো অর্পিতা? আমি গৃহবধূ আর হাতের কাজ করি, সেলাই করি। সেলাইয়ের কাজ করো, দর্জি। তার মানে তোমরা সবাই তো নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। এই শোটা দেখার টাইম পাও? হ্যাঁ, হ্যাঁ, গায়ত্রী মানে রেডি ছিল। সারাদিন দিদি, সারাদিন চলে। আইয়ো, সারাদিন। সারাদিন যে এপিসোডটা দেখা হয়ে গেছে সেটাও দেখতে হবে। নাইস। তার মানে তোমরা তো সব খেলাগুলোও জানো, সব নিয়ম কানুনও জানো। চলো খেলা শুরু করি, তারপর আরো গল্প গুজব হবে। ফার্স্ট রাউন্ড, আজকের খেলা টাকা ওড়ে টাকা ধরে। খেলা শুরু করার আগে আমি গায়ত্রীর কাছে আর একটু যাই। গায়ত্রীর মাছ ধরার ছবি দেখাই আগে সবাই। তুলে যাবি রে ভেসে, কে জানে কোন কুলে যাবি রে ভেসে, কে জানে কোন কুলে। জলের মধ্যে নেমে নদীতে নদীতে কুমির আসে না? আসে, হ্যাঁ যখন আসে জানা যায়। হ্যাঁ। হ্যাঁ, কুমির এলে দেখতে পাও না? দেখতে পাও না? না, ওই ধারে যেখানে খোরটা আছে, যেখানে খালার জায়গাটা নিচুটা, সেদিকটা দেখা যায় না। যে যেখানে একটু চর আছে ওই দিকটাই ও যখন তখন ওইদিকে উঠে থাকে। তো কুমির দেখলে কি করো? যাই না, তখন একটু ভয় পাই দিদি, আবার যাই। আমার তো জাল নৌকা নেই, ওই জাল ফেলে নদীতে মাছ ধরি। মাছ ধরে যে মাছটা হয় সে মাছটা সংসারে চলে, বিক্রিও করি। বাঘ? বাঘটা নদীটা পার হয়ে আসতে হবে এ পারে, বাঘটা এ পারে নি, ও পারে জঙ্গলে। তো কখনো এরকম কিছু বিপদের মুখোমুখি হয়েছো? না, এখন অব্দি হওনি? হয়নি, কিন্তু বাবা, খুব দেখেছি। কপাল ভালো। দেখেছি। যখন শুনি কেউ বলে কুমির এসছে, জাল ফেলতে যাবি না, তখন হয়তো একদিন চেপে যাই। ও। আর সব সময় তো জাল ফেলা, কোটাল যখন পড়ে, এক সপ্তাহ কোটাল হলো, মানে ভরা কোটাল? ভরা কোটাল, তখন গেলাম। যখন মরানি হলো তখন তো আর জল ওঠে না, হ্যাঁ। তখন কদিন বন্ধ থাকে, আচ্ছা। তখন অন্য কাজ করি। তো মরা কোটালে তুমি আর নদীতে যাও না? না, সে সময় কি কাজ করো? সে সময় আমার 10টা মুরগি আছে, তার পেছনে সময় দিই। ওকে। সংসারে কাজ করি। ছেলে আছে ছোট। ছেলে কত বড়? ছেলে ওই তো এসছে 8 বছর বয়স। নমস্কার। ওইটা শাশুড়ি মা। ও। আর উপরে আমার বাড়ি থেকে যা এসছে আর ননদ এসছে। যা কোথায়? ও পাশে। ও, নমস্কার। তোমার ছেলের নাম কি? বন্ধন শ্যামল। বন্ধন, ভীষণ মিষ্টি। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড আলু স্টোরে কাজ করে, হিমঘর। কোল্ড স্টোরেজে? আচ্ছা, কোথায়? ওটা মালদা। মালদা? হ্যাঁ, আসে না 6-7 মাস করে। 6-7 মাস আসেন না? না, যখন বন্ধ হয়ে যায় একবারে চলে আসে, নালে এই আষাঢ় মাস থেকে শ্রাবণ মাস থেকে শুরু করে সেই যা যায়। দুর্গাপূজার সময় হয়তো মনে হলো ছেলে বায়না করে, আসে, আবার চলে যায়, সিজন শেষ করে আসে। ও বাবা, কষ্ট। বাড়ি থেকে অনেকটা দূর মালদা। হ্যাঁ, ইচ্ছা করলেই যে আসতে পারবেন তাও তো না। সো গায়ত্রী আজকে 1 লাখ টাকা জিতলে কি প্ল্যান? আমার ঘর নেই, একটা নদীর ধারে বাড়ি, আর খড়ের চাল
মাটিটা কাদা মাটি দিয়ে করে রেখেছি। ওই আমার ঘর, ওই মুরগির ঘর, এবার সে রান্নাঘর। খুব কষ্ট, এক ধার দিয়ে বৃষ্টি এলে ভেঙে যায়, এক ধার দিয়ে মাটি লাগায়। ওই পাশটা তো মাটিই নেই, ওই আমার সামনে বারান্দাটুকু ওই ছাড়া আমার আর নেই। এইটা বারান্দা? হ্যাঁ, আর ওই ঘরের ভিতরে যা করি খাওয়া করে সব ওই ঘরের ভিতরে। আরে 10টা মুরগি আছে ওই পাশে, ওই মুরগির ঘরটা ওই। কিছু হোক না হোক, এই বৃষ্টিতে আমার প্রচুর কষ্ট পড়ছে। আমি শুয়ে আছি, কাজ করে সারাদিন শুয়ে আছি, বলছে আমার সাপ চলে যাচ্ছে, বিষাক্ত সাপ। ওই দেখি লাইট মেরে দেখি চলে যাচ্ছে পিছন দিক দিয়ে। 1 লাখ টাকা পেলে আমি ঘর করতে চাই, আর ছেলেটাকে পড়াশোনা করতে চাই। মেন বিষয় আমার প্রচুর কষ্ট, ওই ঘরটাকে আমি থাকতে পারি না। ওকে। আর এমন তো যার লোকও নেই, 2জন টানি, যদি অবশ্য অন্য লোককে নিয়ে যাই তার হাফ দিতে হয়, আমার হাফ নিতে হয়। সে ততটুকু বিক্রি করে আমার আর কতটা সংসার চলবে? স্বামী যে ইনকাম করে তাতেও ঠিক সেরকম ঘর করার মতন সামর্থ্য করে উঠতে পারছি না। ফার্স্ট রাউন্ডটা ভালো করে খেলো, বেশি টাকা জিতে নাও, ঠিক আছে? এসো। গায়ত্রী, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানানছে শহরের মা ধরো। আয়। একটু চোখ ওপর থেকে পড়ছে, ধরো অনেকগুলো, একসঙ্গে ধরো। যা বড্ড বেমানানছে শহরের তুলনায়। না 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 ধরো। না জানি চুটলো কপালে, এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো। ওপর থেকে পড়ছে, উপর থেকে ধরো বাচ্চা, উপর থেকে অনেকগুলো, ধরো বাচ্চা না। অনেকগুলো, ধরো 5 পড়ছে। ইয়েস, ভেরি গুড। ধরো। 500 টাকাটা নিয়ে নাও। হ্যাঁ, গুড। ওপর থেকে পড়ছে, ধরে নাও একসঙ্গে, ধরো, একসঙ্গে ধরে নাও। গেল 2500, 90, 600, 4600। এইবার মেহনিকা, তোমার বাড়িতে কে কে আছেন? ছেলে, বৌমা, আমার হাজবেন্ড, একটা ছোট ছেলে, বৌমা? হ্যাঁ ছেলের বিয়ে দিয়ে দিয়েছো? হ্যাঁ, ওই যে ছেলে, ওই যে বৌমা, ওই যে নাতনি, ছেলে, ও। আর ওই যে আমার ননদ। ওরে বাবা, নমস্কার। Hello. আচ্ছা, হ্যালো, ও তোমার নাতনি? হ্যাঁ, ওরে বাবা, জামাটা তো দারুণ। নমস্কার। তোমার নাম কি গো? আমার নাম আয়াত খাতুন। আয়াত খাতুন। আয়াত। ও, আয়াত, কি দারুণ নাম। বাহ। আচ্ছা, তো তোমার ছেলে, বৌমা, নাতনি আর হাজবেন্ড। তোমার হাজবেন্ড। হ্যাঁ, তোমার হাজবেন্ড কি করেন? রাজমিস্ত্রি কাজ করে, আমার যখন না হয় ঢালাইয়ে যায়। মিস্ত্রির কাজই করে। আর ছেলে কি করে? ছেলে জোগাড়ে খাটে। ওকে। আর বৌমা কি করে? ঘর বাড়িতে থাকে। বাড়িতেই থাকে। তুমি? আমার শারীরিক প্রবলেম আছে বলে আমি কোথায় কিছু করতেও পারি না, করিও না। কি প্রবলেম? আমার 2টো বেস্টে টিউমার আছে। ওই 2টো বাচ্চা আমার মায়ের বুকে দুধও পায় না। এদের তখন থেকেই আমার ওই বুকে ব্যথা, ওষুধ খাই কমে, ওইভাবেই চলছিল। ডাক্তার দেখাচ্ছিলাম, আমার 2বার অপারেশন করাতে হয়েছে, 2 থেকে 3বার অপারেশন করে, 15 দিন 20 দিন করে গজ ভরতো, গজ বার করতো। এইভাবেই চলে। মাঝে একবার ওষুধওয়ালা খেয়ে ভালো হয়ে যায়। 2016 সাল থেকে দেখলাম হঠাৎ করে আমারও বেশ ফুলে যাচ্ছে ওই জায়গাটা, গোটাটাই ফুলে যাচ্ছে। এত ফুলছে যে এত জ্বালা পোড়া, এত ব্যথা, মানে আগুনের মতো ভিতর থেকে শীষ উঠছে, আর প্রচণ্ড জ্বালা পোড়া করে। করতে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছে যে আচ্ছা এফএনসি করাও। একবার এফএনসি করছি, এতে দেখে বলছে তোমার যে পজিশন চলে আসছে এখন, যত দিন যাচ্ছে আমরা ভাবছিলাম কমবে, কিন্তু কমছে না। তোমার মানে টিউমারটা এমনভাবে হয়েছে, মানে এক জায়গায় থিতি নাই, বেসটা ভিতরে গোটাটাই হয়ে গেছে। একমাত্র তোমার সার্জারি ছাড়া কোনো নাই। দিদি, আমি এত জ্বালা যন্ত্রণা হয়, আমার ননদ, আমার বৌমা, পাড়া পিতবাসী বরফ নিয়ে ন্যাংরায় লেপটি আমার উপরে স্যাঁক দেয়, কিন্তু আমার তো উপরে জ্বলন লয়, আমার তো ভিতরে জ্বলন।
আজকে 10টা বছর আমি এই রোগটা নিয়ে ভুগছি, কিন্তু আর 10 বছর? 10 বছরের বেশি হবে। মানে আমার ইস্যু হচ্ছে আমার মেয়ে পেটে থাকতে হনে। হ্যাঁ, তারপরে আমার বেশ কমে যায়, ওষুধ খাই, ব্যথা হয়, কমে যায়। ও এরকম করতে করতে লাস্টে 2016 সালে যখন বাড়াবাড়ি হলো, তখন রিপোর্ট করানোর পর বললো তোমার টিউমার আছে। একটাতে নয়, দুটোতেই আছে, দুটো বেস্টই আছে। তুমি কোথায় দেখাচ্ছ? আমি কলকাতায় 3 বছর দেখাইছিলাম, দিয়ে ওখানেও দেখিয়ে বললো এত যখন বাড়াবাড়ি কমছে, ওষুধ খেলেই কমছে, কিন্তু ওষুধ লিখে দিদি আমার 3,000 3,500 টাকা মাসে ওষুধ লিখে, কিন্তু আমি তো পয়সার অভাবে না 10 দিনের ওষুধ কিনি, তো 20 দিনের আর কিনি না। ফলে আমার রোগটা বাড়াবাড়ি হয়ে যায়। হয়তো এত টাকা আমি সবসময় যোগান দিতে পারি না। কি করবো দিদি, গরিবের সংসার নিয়ে ব্যস্ত থাকবো না রোগ নিয়ে ব্যস্ত থাকবো? দিয়ে ওই ওষুধটা ঠিকঠাক খায় না বলে বেড়ে যায় ফলে আবার রিপোর্ট করতে হয়, সরকারি হসপিটালেই দেখায়। কোনো সময় দেখি যদি হসপিটালে সেই টাইমে পাই না, হয়তো প্রাইভেটে 500 টাকা কি 400 টাকা ফি দিয়ে আমি একটা ডাক্তার দেখিনি। দিয়ে এখন ডাক্তারে বলছে তুমি একমাত্র উপায়, তুমি যদি অপারেশন করতে পারো তাহলে তুমি এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো, নাহলে যতদিন বাঁচবে অপারেশন করাবে না? ভাবছি তো দিদি করাবো আমি, নাহলে সরকারি হসপিটালে ভাবছি অপারেশনটা করিয়ে নেবো। তারপরেও তো আমার খরচা আছে, পোস্ট অপারেটিভ। হ্যাঁ, সে তো আমার চেক আপগুলো যেতে হবে, রিপোর্ট করতে হবে, সেই সামর্থ্য তো আমাদের নেই। তাহলে তো আগেই করে নিতাম। অপারেশন মানে কি টিউমার রিমুভাল নাকি ব্রেস্ট রিমুভাল? না, বললো যে অপারেশন যে বের করে দেবো মতো কিছু নেই, মানে গোটাটাই সিস্ট জাতীয় হয়ে গেছে, মানে অপারেশন করতে হলে হয় কেটে বাদ দিতে হবে, আর না হলে কোনো জায়গায় অপারেশন করে কিছু আমরা বের করতে পারবো না, একমাত্র উপায়। এবারে দিদি আমাদের তো সেরকম আর্থিক অবস্থা নেই, আর জমি নাই, জায়গা নাই, কিছুই নেই, স্বামীর ওই গতরের উপরে নির্ভর। তাহলে আমি কি করবো? ওই জন্য দিদি আমি এখানে খেলতে এসেছি। যদি আমি এখান থেকে জিততে পারি তাহলে আমি হয়তো একটু এগোবো, আমি অপারেশনের লাইনে যাব। এটা তো একটা খেলা, অথচ ওই খেলার উপরে মানুষ জীবন বাজি রেখে দিচ্ছে, যে জীবনের সব থেকে দরকারি কাজটাও রেখে দিচ্ছে, যে এই খেলাটায় জিতলে তারপরে করবে। দিদি আমি বহুত আশা নিয়ে গেছিলাম যে আমি যদি বর্ধমানে অডিশন দিয়ে যদি আমি কোনোদিন সুযোগ পাই, আমি প্রতিদিন সবাইকে ডাকতো, আমি শুনে আমি বলতাম আমাকে আর কোনোদিন ডাকবে না। আমি একা সময় কেঁদেও ফেলতাম যে আমি অডিশন দিলাম, আমাকে ডাকছে না। কিন্তু আমি ভাবতাম যদি ডাকে ঠিক একদিন আমি যাব, যে আমি দিদির কাছে সব কথাই বলবো। কিন্তু আজকে আমি সুযোগ পেয়েছি এই প্ল্যাটফর্মে, ভালো লাগছে এসে, প্রচুর ভালো লাগছে দিদি। আর জিতাটা তো বড় ব্যাপার নয় আমার, যাই হোক আমি আপনাকে দেখতে পেয়েছি, এই মঞ্চটাই আসতে পেরেছি, আমি স্টেজ শো করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আমি হেরেই যাই, জিতে যাই, আমি যদি মরেও যাই আমার রোগটা লেগে, তাহলেও আমার কোনো আফসোস নাই। আমি এই মঞ্চই আসতে পেরেছি, এটা আমার পূর্ণ। আমি বলে দিয়েছি যে আমি যদি সান বাংলায় যেতে পারি আমার অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। আমি টাকাটা না পাইলেও আমার কষ্ট নাই, কিন্তু আমার শরীরের এই প্রবলেমটা আছে, যদি আমি পাই তাহলে আমি একটু সারাতে পারবে। আমি হয়তো বাইরে গিয়ে একটু দেখাতে পারবো, স্যারা কি বলে, যদি বলে যে না অপারেশন করতে হবে না, এর মাধ্যমে অন্য কিছু করা যায়, অপারেশন বাদ দিয়ে না হয়তো চিকিৎসার মাধ্যমে ভালো করা যায়। আমারও ইচ্ছা হয়তো যে আমি একটা ব্যাঙ্গালোর কিংবা বোম্বে গিয়ে একটু চিকিৎসা করাবো, তার জন্যই আমি এখানে এসেছি। যদি হয়, যদি পাই আমি, তাহলে হয়তো নিজের চিকিৎসাই করাবো, আমার নিজের চিকিৎসাই আমি করাবো। ওকে, দেখা যাক। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। 1 মিনিট সময় শুরু এখন। আটকে আছে কনুইয়ের কাছে, টাকাটা টেনে নাও। হ্যাঁ, সিগন্যাল মানে না আমার দিল বেচারা, সাবধানে প্লিজ আস্তে ধরে নাও, হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও। পড়ে যাচ্ছে তো। ওপর থেকে পড়ছে, ওপর থেকে। যাই তোর সঙ্গে যারা ওরা আমার পাগলা বাউল নাচে, এই সব বেরিয়ে গেল। বলে যা ও রঙ্গিলি এতদিন কোথায় ছিলি, লেকচার দিস না খালি ফাঁকা মাঠে, হানি বানি হানি তোকে জানি তু মেরি লেলা। ওপর থেকে পড়ছে, হাতটা খালি করে নাও। ধরো একসঙ্গে, ধরো একসঙ্গে, ধরো 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 500 চলে গেল। যা, আস্তে আস্তে আস্তে। ওপর থেকে পড়বে, ধরুন ওপর থেকে পড়বে, আস্তে আস্তে ধরুন, ধরুন ধরুন। দেখি 500, 80, 90, 3490। এবার সন্ধ্যার সঙ্গে আরো গল্প করব।
তার আগে সন্ধ্যার চাষ করার ভিডিও দেখাই আগে সবাইকে। কতটা জমি তোমাদের? 1 বিঘা। আচ্ছা, এটা কি ধান ঝাড়াই হচ্ছে? হ্যাঁ, সুইটটা দিয়ে আপনার জন্য আমি চাল নিয়ে এসেছি। চাল? হ্যাঁ, কি চাল? এগুলো কি তোমার ভানা ধান থেকে হ্যাঁ, চাল সিদ্ধ করে বানানো? হ্যাঁ। কি বলছো? আমার জন্য কেন এনেছিল? তো তুমি বিক্রি করবে, করে তো তার সেটা তো তোমার লাভ হবে। সারা বছর তো বিক্রি করি, কিন্তু এখানে এসেছি দিদিকে দেবো, সেই জন্য নিয়ে এসেছি। এই কি কথা, এগুলো বিক্রি করো না? হ্যাঁ, ওরে বিক্রি সেটাই হয়। তো তোমাদের হ্যাঁ, রোজগার, হ্যাঁ। তাই তো? তাহলে নিয়ে এসেছি দিদিকে দেবো, আমাদের চাষের জমি। তোমার নিজের জমির চাষের জমি? হ্যাঁ। ওয়াও, দেখি কি রকম চাল, কি চাল এটা, কি এটা বলে? 845 ধানের মানে? নাম। হ্যাঁ, ধানের নাম 845। এটা কিসের বেসিসে এরম নাম হয়? এটা ধানের নামই, এটা 845 এই সময় চাষ হয়েছিল। সিদ্ধ চাল হ্যাঁ। এটা। আর ওইটা কি চাল? ওটা বাদশা ভোগ চাল। হ্যাঁ, বাদশা ভোগ। বাদশা ভোগ। হুম। আচ্ছা, মানে বাদশারা খান, বাদশাদের, রাজা বাদশাদের রান্না টান্না হয় এই চালে। ওয়াও, গন্ধ সুন্দর। ওকে, রাখো। কতদিন ধরে তুমি চাষ করছো? বিয়ের পর চাষবাস করতাম না, স্বামীর একটা মুদিখানার দোকান ছিল, ওকে। ওটা ভালোই চলতো। তারপরে 1 বছরের মাথায় আমার বড় মেয়ে হয়। বড় মেয়ে হওয়ার পর ছেলে সন্তান আসে। বড় মেয়ে হলো, তারপর কতদিন বড় পরে? মেয়ে হওয়ার 4 বছর পর 4 বছর পর ছেলে হলো। ছেলে হয়। ওকে। ছেলে সন্তান আসে, সেই সময় ডাক্তার ভুল ট্রিটমেন্ট করে কার আমার। করে? সেই যে থাইরয়েড ছিল না, কিন্তু থাইরয়েডের ওষুধ মেরে আমার 8 মাসের বাচ্চাকে মেরে ফেলে। মানে তোমার ছেলে সন্তান হয়েছিল, জন্ম নিয়েছিল? জন্ম নেয়নি, পেটের মধ্যে 8 মাসের বাচ্চা ছেলে মারা কি করে যায়। জানলে? অপারেশন করার সময় জানতে পারি যে ছেলে সন্তান হয়েছিল। তারপরে ছোট মেয়ে হয়। এই ছোট মেয়ে হওয়ার পরে সবাই বলে দুটো মেয়ে। বাড়িতে, সমাজে, সবার কাছে আমাকে ছোট হতে হয়, 2টো মেয়ে হয়েছে, ছেলে তো? সন্তান হয় না। তো মেয়ে হলে কি হবে? মেয়েরা নাকি কিছুই করে না, করতে পারে না। কারা বলে এগুলো? আমার বাড়ির চারপাশেই সবার ছেলে, তো আমার 2জন মেয়ে, সেই জন্যই বলে। তো তো তোমার স্বামী কিছু বলেননি তো? আমার স্বামী কোনোদিন কিছু হ্যাঁ, বলেনি। তাহলে তোমার এত কিসের বদারেশন? অন্য লোকে কে কি বললো তাই নিয়ে তোমার এত কিসের চিন্তা? পাড়াপড়শি বলে, হ্যাঁ, তারা তোমায় খাওয়ায়, না, তারা তোমায় জামা কাপড় কিনে দেয়, তারা তোমার অসুখ হলে তোমার সেবা করে, না। তাহলে তাদের কথা নিয়ে তুমি এত চিন্তিত কেন? তারা কোন কাজে লাগে? যাই হোক, হ্যাঁ, তারপরে কি হলো বলো? উঠতে বসতে কথা শোনায়। হ্যাঁ, কানে তুলো গুজে বসে থাকতে পারো না? বাড়ির কাজ করতে হবে না? হ্যাঁ, কানে তুলো গুজে কাজ করবে, ওটা যেটা বলছিস সেটা কান অব্দি পৌঁছাবেই না, ব্যাস তোমার মাথায় ঢুকবে না, মিটে গেল ঝামেলা। তো তারপরে মুদিখানার দোকানটা কি হলো? মুদিখানার দোকানটা বসে যায়। কেন? ছেলেও অপারেশন করানোর সময় পয়সা কিছু খরচা হয়ে যায়, সেই জন্য দোকানটা বসে যায়। ছোট মেয়েটাও যে হয়, ওই ছোট মেয়েটা হওয়ার পরেই জ্বর এলেই কিন্তু অজ্ঞান হয়ে যায়। এইরকম হতে হতে 4-5 বছর মেয়েকে নিয়ে ছুটি। তারপর এখন ভালো আছে মেয়ে। এখন কত বয়স? এখন একজনের 7 বছর, একজনের 12 বছর বয়স। তো এখন শান্তিতে আছো? শান্তি নেই, কেন? চাষবাস করি, এইরকমই কথা শুনতে হয় যে কলকাতায় এসছো তো, একটু ভালো কোয়ালিটির তুলো কিনে বাড়ি নিয়ে যাও। মেয়েরা কি করবে, সংসার চালাতে পারবে না। তারপরে হয়তো বয়স কারা হলে, বলে এগুলো? বয়স হলে কে দেখবে, কি করবে? কে দেখবে? আপনার এত কিসের চিন্তা? আমার বয়স হলে আমি কি করব আমি ভাববো না? আপনি আমার পাশের পাড়ার লোক, আপনি এত ভাবছেন কেন? আপনার নিজেরটা দেখুন না। বলো না কেন? তোমরা চুপ করে শোনো কেন কথাগুলো? আমার স্বামী আমাকে সব দিনের জন্যই সাপোর্ট। রাইট। তো স্বামীও কি তোমার সঙ্গে চাষের কাজেই থাকে? হ্যাঁ, চাষের কাজেই থাকে। ওকে। আমার 2 মেয়ে এসছে। কোথায় ওরা? ওই তো। হ্যালো, হ্যালো, তোমার নাম কি গো? অদিতি ঘাটি। অদিতি। আর তোমার দিদির নাম? তিথি ঘাটি। তিথি। কি সুন্দর দেখতে তোমাদের, চোখগুলো তো বিউটিফুল।
বাহ, ওরা পড়াশোনা করছে? হ্যাঁ। হ্যাঁ, তো ব্যাস নিজের পায়ে দাঁড় করো। তুমি তো বললে এই শোটা রোজ দেখো। হ্যাঁ। তা তুমি দেখছো না মেয়েরা কি করছে? যারা এগুলো বলেন, বলবে সান বাংলা চ্যানেলটা খুলে রোজ শোটা দেখো, বুঝবে যে মেয়েরা কি করে, এই জন্য কি 1 করতে লাখ টাকা পারে। জিতলে দিদি আগে মেয়েদের পড়াশোনা খরচ করতে চাই, আগে প্রত্যেকদিন দেখো তো সমাজে অদিতি? প্রতিষ্ঠিত করতে চাই। হ্যাঁ, আর আমি আমার স্বামীর দোকানটা যে বসে গেছে ওটা দোকানটাকে রিওপেন reopen করতে করতে চাও। চাই। তোমার স্বামীও এসছেন? হ্যাঁ, ওই ও নমস্কার, ওনার নাম কি? সঞ্জয় ঘাটি। সঞ্জয় দা। দোকানটা শুরু করলে আবার সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 2 মেয়েকে পড়াশোনা করাবেন। না, মেয়ে তো সবসময় মায়ের সাপোর্ট। যত দিন পারে যেন পড়াশোনা করে, নিজেরা রোজগার করে, যাই হতে চায়। এত বড় শোতে এসছে যে ওর 2 মেয়ে উৎসাহ দিয়েছে, মা যাও হবে। হ্যাঁ, রাইট। ঠিক আছে, মা সবসময় টেনশন করে, কিন্তু কেন আমি বলছি, ওকে দেখেই মনে হচ্ছে সারাক্ষণ আমি বলেছি tension মেয়ে করে। হয়েছে তো কি হয়েছে, ঠিক আছে, তার 2 মেয়েও বলে মা কোনো টেনশন করার দরকার নেই, মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমরা তো আছি। প্লিজ আজকে বাড়ি যাওয়ার সময় ভালো কোয়ালিটির তুলো ওষুধের দোকানে পাওয়া যায় কিনে, এই যে অদিতি আর তিথি তুলো কিনে নিয়ে যাবে বাড়িতে, বুঝেছো? কেন বলো তো? কানে গুঞ্জো দেওয়া এক্স্যাক্টলি, আই লাভ ইউ। কানে মায়ের থ্যাংক ইউ, মায়ের 2 কানে গুজে দেবে তুলো, বলবে যারা তোমার কোনো কাজে লাগে না তাদের কথা শুনে তুমি নিজের মাথা, শরীর, মেজাজ, মন খারাপ করো না। এক কান দিয়ে ঢুকাবে, এক কান দিয়ে বার করবে। ওরে লাভলি, আই লাভ ইউ অদিতি। আই লাভ ইউ টু। ওলে বাবালে, থ্যাংক ইউ। তো 1 লাখ টাকা পেলে তুমি ওদের পড়াশোনার জন্য রাখবে আর দোকানটা রিওপেন করতে চাও। হোক হোক, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে সন্ধ্যা এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দা। ধরে 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 হবে হবে হবে। বড় না ধরো। ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর ধরো 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 ধরো, চলে গেল তো, চলে গেল সব। যা মনে হবি তুই কোনে, তোকে হয়ে যা ধরো ধরো, হবে 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 হবে, ধরো ধরো ধরো। কারো আর শুনবি না বারণ। এই পড়লো পড়লো, ধরো 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 ধরো। বড় নোট ধরো, বড় নোট। ওপর থেকে, ওপর থেকে ধরো ধরো একটা। যা 500, 50, 60 আর 200, মানে 2060। এবার অর্পিতার কাছে আসি। তুমি বললে যে বাড়ির কাজও সামলাও, সেলাইও করো, বাড়িতে কজনকে সামলাতে হয়? কজন আছে? বাড়িতে আমার মেয়ে আছে, মেয়ে, ছোট মেয়ে আর আছে। তুমি? হ্যাঁ, আর হাজবেন্ড। তোমার বর, 3 জনের সুখের সংসার। শাশুড়ি আছে, শাশুড়ি আর দেওর ওরা আলাদা থাকে, এক বাড়িতেই এক কিন্তু বাড়িতে আলাদা থাকে। ওকে, কেন? আমার দেওর একসাথে থাকতে চায় না ভাই, মানে দাদার সাথে। কেন? কেন? ওর কথা হলো যে ও নিজে আয় করে আমি একটা পরের বাড়ির মেয়েকে কেন খাওয়াবে? আমি একটা পরের বাড়ির মেয়ে, পরের বাড়ির কোনো মেয়েকেও খাওয়াবে না, নিজে এখনো বিয়েও করেনি। ইস, কিরকম মানুষ! এই মানসিকতার সাথে থাকা যায় না, এর জন্য শাশুড়ি আমাদের কাছেও থাকে, যেহেতু ও বিয়ে করেনি ওর কাছে থাকে, আমাদের কাছেও থাকে। তোমার বর কি করেন? আমার বর পালিশের কাজ করে, কাঠের? কাঠের পালিশ। হ্যাঁ। ছোটবেলার দিয়ে আমরা 5 বোন। আমার বাবা সেরকম আয় করতো না, মা কষ্ট করে সবাইকে মানে কোনো রকম ভাবে মানুষ করেছে। আর আমার আগে যে আমার দিদি আছে, সেই দিদি মানে আমার মার জায়গা। দিদি আমাকে ছোটবেলা দিয়ে পড়াশোনা শেখানো সব কিছুই করেছে। তারপরে আমি ওই উচ্চ মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক দিতে দিতে তখন দেখলাম দিদির বিয়ে হয়ে গেছে, তখন আর দিদি সেরকম আমার পিছনে করতে পারছিল না। দিতে দিতে আমি একটা কাজে লাগলাম, ব্লাড কালেকশন করে, সে ওতে কাজে ব্লাড লাগলাম। কালেকশন? হ্যাঁ, সেটা শিখলাম আর ওটা ঢুকলাম। তারপরে একটা নার্সিং ট্রেনিং দিলাম, বেসরকারিভাবে নার্সিং ট্রেনিং দিলাম। দিতে দিতে তারপর আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে নাইট ডিউটি, শাশুড়ি এরা বলছো রাতের বেলা নাইট ডিউটি এসবে যেতে দেবে না। কেন? মেয়ে মানুষ, নাইট ডিউটি করা খারাপ। তো তোমার শাশুড়ি যদি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে গেলে মাঝরাতে যদি অসুস্থ হয়ে পড়েন, তখন নার্স খুঁজবেন না?
অন্যের বাড়ির নার্স হলে ভালো, আমার বাড়ির নার্স হলে খারাপ? এটা কিরকম মানসিকতা হলো? এটা তো ঠিক না। তারপরে সংসারে চাপের জন্য আমি ঠিক করে যেতেও পারলাম না, করতে পারলাম না, এভাবে চলছিল, কোনো রকম চলছিল। কিন্তু হঠাৎ আমার হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ওর এই হার্ট মানে ডিসলোকেশন হয়ে যায়, হার্টটা হয়ে যায়। Shoulder? হ্যাঁ, কিন্তু ওটা যদি অপারেশন করতে গেলে এখন অনেক পয়সার ব্যাপার, আর ওটা অপারেশন করলে যে ঠিক হবে ডাক্তার সে কথাটা বলছে না। তাই ও এখন আর ভারী কিছু করতে পারে না। তাই এখন আমি একটু সেলাই কাজ করি, লোকের থেকে মেশিন ভাড়া নিয়ে এসে সেলাই কাজ করি। মেশিন ভাড়া নিয়ে আয়? হ্যাঁ, আর হাতে হেম করি, যে হেম, আর এইগুলো করি ছোট বাচ্চাদের যে ব্লেজার হয় না, বো হয় যে এইখানে, সেই বউগুলো তৈরি করি। দেখি দেখি কি আছে। এই যে এগুলো এরকম কাটিং থাকে, সেলাই করতে হয়, চৌকোভাবে সেলাই করতে হয়। এই যে চৌকোটা, তারপরে এইগুলো উল্টাতে হয়, উল্টিয়ে এটা এরকম থাকবে, এটা দিতে হয়, তারপরে এটাকে এরকম ভাঁজ করতে হয়, ভাঁজ করে ওর গলায় আটকাও? এই দিয়ে সুতো দিয়ে বাঁধতে হবে, হ্যাঁ, হ্যাঁ। বেঁধে তার ফুলের মতন হয়ে যায়, ইস্ত্রি করতে হয় তারপরে একটু সুন্দর হওয়ার জন্য। তারপরে এই যে গলায় যেটা থাকে সেটা এরকম থাকে বোটা। ব্লাউজও সেলাই করো? ব্লাউজ হাতে হেম করি। ওই হেমগুলো হ্যাঁ, মানে হেম। নিচের আর হাতের এই যে যে, বর্ডার যে এই যে হেমগুলো? সেলাই এই করে নিয়ে হেমগুলো। আসে যারা দেয় মালিক, সে নিয়ে আসে, আমি এই যে হাতে হাতের সেলাই করি। হেমগুলো। মানে বা ব্লাউজটা এখানেও পুরো তো- তৈরি করতে আমি পারিনি, এখন শিখিনি। এখানেও তো হেম হয়? হ্যাঁ, এখানে এইটা হয়, করো। হুকগুলো লাগাতে হয়, ফুলও লাগাতে হয়। তারপরে এই যে ঘাট করতে হয়, এইগুলো করতে হয়। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, ওই যে আমার মেয়ে, আমার দিদি, যে আমার মায়ের মতন। দিদিই আমার মা। আর আমার একটা মেয়ে বলবো না, আমার দুটো মেয়ে। আমার দিদির বড় মেয়ে হলো আমার মেয়ে। কেন আমার মেয়ে হয়েছে আমার বিয়ে হওয়ার 8-9 বছর পরে। তোমাদের নাম কি? আংশি বাসু, আংশি। আচ্ছা, আর ওর নাম কি? আর্যসা সূত্রধর। ওরে বাবারে, কি সব কঠিন কঠিন নাম। তো তুমি 1 লাখ টাকা পেলে? আমি 1 লাখ টাকা পেলে আমি একটা মেশিন কিনতে চাই নিজের মেশিন। জন্য, আর একটা টোটো কিনতে চাই। সেই টোটোটা আমার হাজবেন্ডও চালাতে পারবে, আমিও চালাতে পারবো। কারণ আমি সাইকেল চালাতে পারি, আমি স্কুটিও চালানো পারি, টোটোটা চালানো এমন কিছু কষ্ট না। 2-1 দিন আমি চালাতে পারলে পারো, কারণ আমাদের ওখানে চালায়, মেয়েরাও চালায় টোটো। তা দুজনে আয় করলে কি, আমার মেয়েটাকে আমি একটু ভালোভাবে পড়াশোনা শিখিয়ে, ভালো স্কুলে পড়িয়ে, ভালো পড়াশোনা, এটা মেয়েটাকে একটু মানুষ করতে চাই। যেটা নিজে পাইনি সেটা চাই যেন আমার মেয়েটা যেন তাই। দাঁড়ায়। এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে ভালো করে ধরো। ভালো করে ধরো। মাথায় পরে বাজ, চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস এই ধরো। ওপর থেকে পড়ছে পড়ছে, ধরো। এই যে 500 টাকা গুলে গেল, যা। গেমে খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পরে বাজ, ধরো যেগুলো এখানে আটকে আছে তুলে নাও। হ্যাঁ, চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস নেইছি আজ, আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেরাম একসঙ্গে ধরো অনেকগুলো, ধরো অনেকগুলো। হ্যাঁ, গুড। তোমার দেখা পাই, 500 টাকা আটকে আছে, ধরো ধরো ধরো। ইয়েস। 07 লেখা পাই, করি সার্চিং মোড অন, ওরে পড়ছে পড়ছে পড়ছে, ধরো 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 ধরো, যা। 500, 1000, 3120, 30, 3130। সবারই স্কোর কাছাকাছি আছে। এর পরের রাউন্ডে কি খেলা হয় জানো সবাই? গানে 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 হলো লীলা। ইয়েস ইয়েস। শুরু করি আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ।
হাতে কাশতে কেন? দিদি আসলে আজকে ধান কাটতে হবে গো। কেন? প্রচন্ড সমস্যায় পড়ে গেছি গো। আমার বাবাটা মনে হয় না খেতে পেয়ে মারা যাবে গো। কেন? বাবা আজকে দুপুরবেলার পর থেকে নিজেকে বাদশা ভাবছে। বাচ্চা ভাবছে কেন? কোনো চালের ভাত খেতেই চাইছে না, না খেয়ে বসে আছে। একবার দেখবে তুমি বাবার অবস্থাটা। আচ্ছা হ্যাঁ দিদি দেখো, দেখিয়ে দাও তো। দেখেছো, না খেয়ে বসে আছে, বাচ্চা ভাবছে নিজে। ওনার তো ভাত খুব একটা লাগবে বলে মনেও হচ্ছে না আমার। He doesn't need anything না দিদি, more. ভাত না খেলে চলবে কি করে বলো? এইরকম শরীরটা তো মেনটেন করতে হবে না। বাবা বলছে যে আমি শুধু বাদশা ভোগ চাল খাবো, আমি এখন বাদশা। তো বাদশা ভোগ ছাড়া অন্য কোনো চাল খাবে না বলে কিছু বুঝলে সন্ধ্যা? হ্যাঁ, কিছু বুঝলে তিথি, অদিতি? চাল নেবে। তোর বাচ্চাদের মধ্যে তোর সম্পর্কে আইডিয়া দেখ। দেখো দিদি, তুমি না বুঝে উঠতে পারবে না টুনি আশীর্বাদ না অভিশাপ। সন্ধ্যাদি তুমি ভালো করে বলো তো, আমার বাবা কি না খেয়ে থাকবে? আর তুমি কিন্তু সবচেয়ে কমে আছো। নাকি আমার বাবা আজকে বাচ্চা ভোগটা খাবে? তাহলে দিতে হবে। তুমি তো ওগুলো আমায় দিয়ে দিয়েছো, ওকে কি করে দেবে? ভাগাভাগি করে নিলে তো হয়। ওই 845টা তোমার আর বাচ্চা ভোগটা আমার। আমার কিছু বলার নেই, আমি এখন খেলাটা খেলিয়ে মানে এই আমার ঘাড় থেকে নামলে আমি বাঁচি। ঠিক আছে বাবা, তোমার চাল আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি এখন চলে যাও, দূর হও দূর হও। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য কি শুনবো। শুনবো? বলো মেহনিকা। প্রেম পিড়িতে হাবুডুবু পরান আমার হাই বুকটা করে নাতি নাতি তেলমি। টেল মি উপায়। লক করব? সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের? না, অর্পিতা ওই না, গানটাই। গানটা শুনিয়ে দিই। লাভলি। 1500 টাকা পেয়ে গেছো শুরুতেই। 4990। সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য কি দেখবো। বলো মেনিকা। কিনে দে রেশমি চুড়ি নইলে যাবো বাপের বাড়ি, বলে বলে কালকাটালি। আর বলবো দিবি বলে কালকাটালি, দিদি হলে কালকাটালি। জানি তোর জারি। জানি তো জানি। লক করবো? লক্ষ্য। সেকেন্ড হিন্ট খুলবো বাকিরা? না না, এই গানটাই। এই গানটাই শুনে নি গানটা।
নাইস